এখন কটা বাজে? তুমি যদি দুপুরের নাস্তা খাচ্ছ, বলো তো। একটা কথা, যখন যেটা ইচ্ছে সেটা করে ফেলা উচিত। এই যে একটা কথা আছে, মানে ডায়লগ আছে, জিলে জিন্দেগি ক্যা পাতা কাল হো না হো। ও বাবা, কি বলেছ আমি বুঝি নাই, আরেকবার বলো তো। বলেছি জিলে জিন্দেগি ক্যা পাতা কাল হো না হো। মাই গড। ঠিক আছে, তা আমি হচ্ছে এই জন্য সবসময় যেটা যখন ইচ্ছে সেটা করে ফেলার চেষ্টা করি। আচ্ছা, বুঝলাম। আজকে আমিও সকালবেলা পাউরুটি আর ডিম খেয়েছি। ডিমটা তো হয়ে গেছে। তুমি কি যেন ডায়লগ বললা, আরেকবার বলো তো। তুমি আমাকে বলছিলে না যে এখন কত বেঁচে গেছে, আমি তাও এগুলো খেতে চাচ্ছি, এই জন্য আমি বলেছি জিলে জিন্দেগি ক্যা পাতা কাল হো না হো। সেটাই। এবার কথাটা কেন বলেছ? এই যে যখন যেটা ইচ্ছে সেটা যেন করে ফেলতে পারি, আমরা খেতে পারি না। খেতে পারি বা যেটা খুশি করতে পারি। জিলে জিন্দেগি কাল হো না হো। মা, কি করছো তুমি? আমি ওনাকে বলেছিলাম তুমি দুপুরবেলা ভাত না খেয়ে এগুলা খাবা। না না, আমি লাঞ্চও করবো তো। ও তো আম্মু আসলে পরে, তাই না? সাথে একটু চা কফি হলে অনেক মজা হতো। যাও বাবু, তাড়াতাড়ি যাও, আম্মু সময় নেই। সাথে সসেজ হলে মজা হতো। আজকে কি কি রান্না করেছি শুধুমাত্র সেগুলাই ছোট ছোট করে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলিয়ে আছি। টমেটোর টক রান্না করেছি, তারপর বাঁধাকপি ভাজি বসাই দিয়েছি। বাঁধাকপি ভাজিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা কাটা ধোয়া করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আবার শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলা ভাজাভুজি করে বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর রুটি পরোটা এগুলা দিয়ে খেতে যেমন ভালো লাগে, বাঁধাকপি ভাজি ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে। আর শুকনো মরিচ ভাজা হলে তো আমার আর কিছুই লাগে না সত্যিকার অর্থে। তাছাড়া বাঁধাকপি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপর কি রান্না করেছিলাম, যেহেতু এগুলা কয়েকদিন আগের ভিডিও সে কারণে বললাম করেছিলাম, আর ভয়েস দিতে একদম ইচ্ছা করে না। তার কিছু কিছু কারণ আছে, সেটা একটু বলি। তার আগে বলি কি কি রান্না করলাম। এটা রুই মাছ ভেজে শিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করেছি। এই হচ্ছে তার ফাইনাল লুক। আর যে কথা বলছিলাম ভয়েস দেওয়ার আসলে উপায় নাই, অনেক রাত হলে তাহলে সুন্দর করে ভয়েস দেওয়া যায় তো। কারণ হচ্ছে শীতের সময়টা তো চলে যাচ্ছে, তাই না? সে কারণে আমাদের এলাকায় এখন ওয়াজ মাহফিল প্রতিদিন লেগেই আছে। আজকে ধরেন এক মাঠে হচ্ছে, আরেক দিন আরেক মাঠে হচ্ছে, অনেক রাত পর্যন্ত অনেক সাউন্ড হচ্ছে। সে কারণে ভয়েস দেওয়ার উপায় নাই। আর কি যেন বলে, তারপর রান্না খাওয়া শেষ করে একটু বাইরে গিয়েছিলাম। যেহেতু সবসময় রান্নাঘরের ভিডিও শেয়ার করে থাকি, আজকে যেহেতু সুযোগ পেয়েছি সে কারণে ভাবলাম অটোতে বসে বাহিরের একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে অনেক ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। ইদানিং প্রায় বলে থাকি ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও দেখতে ভালো লাগে না, একদম কেমন যেন অধৈর্য হয়ে গেছি। তো যাই হোক, একবার মনে মনে ভাবি আর ভিডিও দিব না বা দেখব না, কিন্তু মাঝে মাঝে অনেক ভাই বোনদের ভিডিও দেখা হচ্ছে। আর যখন যাকে দেখি সম্পূর্ণ ভিডিও ভালোবেসে শেষ পর্যন্ত দেখি। তো যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব সময় সবাই সবার পাশে থাকবেন ভালোবেসে। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।